আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা আসছি, আমার পিছনে যে মোমেন্টটা দেখতে পারতেছেন এটা তো আর বলার কিছু নাই, রোম শহরের অনেক ফেমাস ইটালিতে। আর এটা তৈরি হয়েছে 1885-আশির পরে, যা কিনা প্রায় 30 থেকে। আমার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হলো বকখাদির বেরিতা। এখানে অসংখ্য লোক আসে, এই জানি না কী কারণে। এটার ভিতরে হাত দিয়ে নাকি সত্য কথা বলা না মিথ্যা কথা এটা ওরাই জানে। তবে বেশিরভাগ আমার দেখা মতে চাইনিজ, জাপানিজ ওরা লাইভ করে। মানে আমি অনেক যতবারই এটার সামনে দেখেছি ততবারই দেখছি চাইনিজ বা জাপানিজরাই বেশি। আর এখন ছিল এটা রাজাদের আমলের নাম করা একটা থিয়েটার ছিল। তখন এইখানে সব যত প্রোগ্রাম হইতো আমার কাছে কারুকার্যগুলো অনেক সুন্দর লাগছে, তাই আপনাদের দেখাইতেছি। আর এখানে অফিসের একটা অনেক হিস্টোরি আছে। এর ভিতরে একটা হলো মুসল্লি স্টার্টের সরকারের আমলে ওর অফিসও এখানেই আসছিল। মুসল্লি যে ইটালির অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার অনেক অবদান। হিটলারের সাথে যুদ্ধ করছে। যাই হোক, আর গার্ডদের যে দেখতে পারতেছেন ওরা অলওয়েজ সেভাবে নন স্টপ এভাবেই থাকবো। টাইম আছে, টাইম অনুযায়ী চেঞ্জ হয়, বাট ওদের আদার্স পিয়াজ্জা ভেনেজিয়া রাজাদের আমলের তখন এইখানে হয়তো এই বিল্ডিংটা ছিল না, এখানে স্কোয়ারটা অনেক বড় ছিল। আর তখন সামরিক যেই রাজাদের আমলে তখন ওরা এখান থেকে পিয়াজ্জা ভেনেজিয়া থেকে পিয়াজ্জা দিল পপোলো পর্যন্ত মার্চ করতো। আপনারা দেখতে পাইতেছেন এখন প্রথম রাজার যে আসছিল ইটালির ভিক্টোরিয়া ম্যানুয়ালে, ওর নামের যে পালাচ্ছটা তৈরি করা হয়েছে ওই রাজার স্মরণে ওইটা বানানো। আমরা কারুকাজগুলো দেখি। Va bene, a dopo allora.
2025-26-এর। তো 2026-এর প্রথম দিন থাকার কারণে তাই ওরা আজকে এটা সম্পূর্ণ ফি। আর অনেক কিছু আছে আজকে মিউজিয়াম যেগুলো যে ফ্রি করে দিছে, তো এতগুলো তো ঘুরে দেখতে পারব না। তো আপাতত এটা আমার টার্গেট আসছিল আজকে, তো আসলাম আজকে যারা ভিডিওটা দেখতেছেন, আজকে হলো বছরের প্রথম দিন। আর এরকম অনেক দিন থাকে যে বছরে আপনারা ফ্রি ঢুকতে পারবেন। তো আজকে টিকিট লাগে নাই কোনো। Il sommo portico dove c'è il colonnato, la galleria dei treni e Palazzo Venezia. Quindi se oggi lei vede la terrazza e vede il museo del risorgimento, domani può... একটা মিউজিয়ামের ভিতরে আজকে টিকিট লাগবে মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের ভিতরে তো আর টিকিট কাটা নাই আমার, তো ঢুকতে নিয়েছিলাম। আর এটার ভিতরে ক্যামেরা এলাম না, আমি একটু ভিডিও করে ফেলাইছি। তারপর বলছে এটা হলো জার্দিনো, রাজার জার্দিনো ছিল, যে আপনারা এখান থেকে দেখতে পারবেন ওই যে কলসিয়াম। ও সেই ভিউ, সেই সুন্দর। রোম শহর যে এত সুন্দর, আপনি না আসলে দেখতে পারবে। আর রোম শহর একবার যে আসে তার প্রেমে পড়েই মানুষ, এটা একদম পুরনো কথা। শুধু বিদেশি না, এমনকি ইটালিয়ানরাও যারা রোমের বাইরে থাকে আসলে একবার আর যেতে চায় না। সে দেখতে পারতেছেন আপনি জার্দিনো ফর ইম্পেরিয়ালে। এই আমার পিছনে ওই দিক দিয়ে কলসিয়াতেও যাওয়া যায়। তো আজকে যেটা হয়েছে, আমি ভিতরে ঢুকতে নিয়েছিলাম ক্যামেরা নিয়ে, এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারিনি। আপনারা যারা আসবেন অবশ্যই টিকিট কেটে আসবেন, মিউজিয়ামের আলাদা টিকিট। শুধু আজকে এটা ভিতরে হলে পালাসো এটা খোলা রাখছে, আর জার্দিনেও ঘুরতে পারুন এটাই খোলা রাখছে। আর মিউজিয়ামের ভিতরে যে এই কাজগুলো, এগুলা ক্যামেরাও বন্দি করা যাবে না, ঢুকাও যাবে না। এখান থেকে কলসিয়ামটা স্পষ্ট ওই যে দেখা যায়। তো টেরাসের উপরে একটা মিনি রেস্টুরেন্ট বা তাবলা গালদা বলা যায় এখানে আছে। আপনারা এখানে আইসা খাবার খেতেও পারবেন। আর এখান থেকে রোমের পানারোমা যা বাইরের ভিউটা সব দেখা যাবে। তো আমরা সামনের দিকে যাই। তো উপরে ওঠার টিকিট নিয়ে নিলাম, উপরে ওঠার মানে লিফট দিয়া। তো নর্মালি আজকে 18 ইউরো দিছে। আমি জিজ্ঞাসা করলাম যে যারা রুমেই থাকে তাদের জন্য কোনো আলাদা ডিসকাউন্ট আছে কি না, বললো যে না। তো আজকে ওরা অ্যাড করছে মিউজিয়ামের সাথে, লিফটের সাথে মিউজিয়ামও। তো আসলাম যেহেতু, আশা করি আমি দেখেই যাই। যতটা না সুন্দর এর চেয়ে বেশি ভয়ানক। উফ, না আসলে এত সুন্দরটা উপভোগ করতে পারতাম না। কিছু কিছু জিনিস আছে যা কিনা টাকা দেওয়া পাওয়া যায় না, এর ভিতরে এটা একটা। আপনি ইচ্ছা করলে ঘরে বসে 15-20 টাকা খরচ করতে পারবেন, কিন্তু এই 15-20 টাকা দিয়ে যে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, এটা আসলে বা না আসলেই বোঝা যায় না। আমরা এখন আসি ভিত্তির মানুয়েলে পিয়াজ্জা ভেনেজিয়ার সব থেকে উপরে। তার জন্য আমার পে করতেছে 18 ইউরো, বা 18 ইউরোর সাথে আমার মিউজিয়াম ফ্রি আর অনেক কিছু আছে। তো এটা হলো জার্দিনো ফর ইম্পেরিয়ালে, ওইদিকে কোনো এক দূরে আমার বাসা। রোম শহর নির্মিত পাহাড়ের উপরে, এই কারণে আপনার
বোঝা যায় না আর কি, যে উঁচা নিচা যে জিনিসগুলো আছে আপনি কাছ থেকে বুঝতে পারবেন না। এটা যদি বাংলাদেশে হইতো এটা দিয়ে উপর উঠা যেতাম লাফায় লাফায়। আরেকজন এখানে এসে সিগারেট খাবো, আরে গরিব রে। এখানে লিস্টে নাম দেওয়া আছে রোম শহরের বিশিষ্ট জায়গাগুলো, এরকম অনেকগুলো জায়গা আছে। Palazzo Giustizia, Basilica Sant'Agostino, Campo Marzio, Palazzo Venezia Colleghi Romani, Stadio Olimpico, আর এখান থেকে দেওয়া আছে আরেকটা কার্তেলিনো। আর ওই যে দেখেন কলোসিয়াম, সেই ভিউ। আপনারা যারা আসবেন, আসলে উপরে উঠে দেখতে পারেন, অনেক সুন্দর, অনেক সব কিছু ভালোভাবে দেখা যায় উপর থেকে। আর হয় কি যে এত দূর আসলে কেউ 18 ইউরো বা 15 ইউরো এরকম চিন্তা করে টিকিট না কেটে নিচ থেকে চলে যায় না, আমি মনে করি। কারণ হয় কি যে টাকা তো খরচ হয়ে যায়, কিন্তু এই যে জিনিসগুলো মনে থাকে। আমার এখনও মনে আছে, আমি যখন 2014-তে লন্ডন আইতে গেছিলাম, তখন 44 পাউন্ড। তো আমার অনেকে বলছে কি লন্ডন আই কি দেখার কিছু নেই, এইরকমই ঘুরা, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। যে হিস্টোরিক্যাল জিনিসের যে সাথে থাইকা একদম উপর যে জিনিসগুলা উপভোগ করা যায়, এটা মনে অলওয়েজ থাকে। আমার এখনও এরকম লন্ডন আই থেকে যে ঘুরছি, ওইটা আমার এখনও ভালো লাগে দেখতে, মানে চিন্তা করলে। তো এরকমই এখানে উপরে আসছি, এখানে থেকে আপনি রোম শহরের সব কিছু দেখতে পারতেছেন চারপাশের। তো আমি মনে করি যারা আসবেন, এরপরে আসলে অবশ্যই উপরে আসবেন। 15 মিনিটও না এখানে আসছি, আকাশের রং অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তখন সূর্য আসছিল, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এটা আগে রোমান নর্থে দেখছিলাম, চেঞ্জ হয়ে এখন সেন্টারে এসে পড়ছে। তো এখন মিউজিয়ামের দিকে যাওয়ার ইচ্ছা, দেখি। ভাবছিলাম আজকে বছরের প্রথম দিন হয়তো লোক তো কম থাকবো, আর লোক আরও বেশি আজকে। ভাবছিলাম কালকে রাত্রে মানুষ পার্টি করে, আজকে সব শুয়ে থাকার কথা। কই বলা হয় যে বা একটা ছবি তুলে দেন, না করে নেই একটা জিনিস আরো খুশি হইয়া, মানে তুলতে পারলে যেমন অনেক আনন্দিত আর কি, এমন একটা বিষয়। অবশ্য আমার ক্ষেত্রে একই, কেউ বললে এমন একটা জিনিস যে না করার মতন না। তো এরকম হয়েছে একটা ঘটনা আমার মনে আছে, প্যারিসে যে আমরা একবার এক ফরাসিরে বুঝিতেই পারলাম যে একটা ছবি তুলে দিয়ে মোবাইল দিয়ে, কী কই না কেউ আর কী করলো ফরাসি ভাষায়, উল্টা চেয়ে মধ্যে চলে গেল, আল্লাহ জানে। ভাই বৃষ্টি নামার আগে নিচে নেমে যাই, আকাশের অবস্থা খুবই খারাপ, কখন নাইমা পড়ে। নিচে নেমে আসছি, আর এখান থেকে মানুষের চাপটা একটু বেশি, কারণ নিচে আজকে ফ্রি থাকার কারণে অনেক মানুষই আসছে। উপরে একটু চাপটা কম ছিল। এখন মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা বলতে টিকিট কাটা আছে, না গেলেও পারি, কিন্তু যেহেতু আসছি আজকে, আশা করি সব ঘুরে দেখি আর কি। মিউজিয়াম 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 সব হিস্টোরিক্যাল মিউজিয়ামগুলোতে আসলে মনে হয় যে আমরা ছোটোবেলা যা করছি, ওরা আরও কয়েকশো বছর আগে তা করছে ওরা, আমাদের দেশে যা আসছিল। এখন আছি মিউজিয়ামের ভিতরে, আর মিউজিয়ামের ভিতরে
এক একজন এক এক রকম। একজন বললো যে না ভিডিও করা যাবো না, ক্যামেরা ধরা যাবো না। পরে আমি লুকায় লুকায় করতেছিলাম, কেউ কিছু বলে নেই। হয়তো সামনে আবার কেউ দেখলে হয়তো বলতেও পারে। তো আমার সামনের যে ভিউটা এখন ওটা দেখেন আপনারা, এরকম। তো এটা মিউজিয়ামের একটা রুম। এখানে 1790 সাল থেকে দেওয়া আছে। এরপরে বাক করা আছে ডেট। প্রতিটা যুদ্ধের, প্রতিটা স্মরণীয় যত ঘটনা আছে সবগুলো নিয়ে মিউজিয়ামটা বানানো। আমি এর আগে কখনো আসি নাই, আজকে প্রথম বাকিটা ঘুরে দেখি। তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আসেন দেখি মিউজিয়ামের সামনে পার্টগুলো আরও। গ্লাদিয়েটরের ছবি, এই ক্যাপগুলা কাহিনী। এটি মেবি কোনো আর্মির অফিসারদের রেঞ্জ অনুযায়ী। কে জানে এই ছুরি কতজনের প্রাণ নিছে। এই ছুরিটা দেখতে যতটা সুন্দর, এখানে এই যে দেখতে পারতেছেন একটা চিঠি 1848 সালের। এই চিঠিটা এখানে দিয়ে রাখছে। যুদ্ধের একটা প্রতিচ্ছবি তৈরি করছে। সত্যি এরকম আছিল কোনো একটা সময়। এখন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলা ওগুলা এখানে তুলে ধরা হয়েছে। এপাশে তলোয়ারগুলা এক একটা এক এক রকম। ছোটবেলা দেখতাম লাঠির ভিতরে তলোয়ার থাকে, ওই তলোয়ারটা ওই রকম। যত পুরো একদম মুভির যে তলোয়ারগুলো ইউজ করে ওইরকম একটা। উপরের থেকে নামলে 3 নম্বরটা ভয়ানক, দেখতেই ভয়ানক। ওটা কারো হাতে থাকলে, ওইখানে তলোয়ারে খোদাই করা নামও আছে, কোন তলোয়ারটা কার, কে ইউজ করছে। আচ্ছা এটা দেখি, এটা দেখতে এরকম ভয়ানক লাগে, এটা কে ইউজ করছে। ইতালিয়া। নাম তো দেখা বোঝা যায় না, এখানে শন আছে।
রোমান ভাষায়। আর এই পাশে হলো আগ্নেয়াস্ত্রগুলা, যেগুলা দেখি 1842, 1859, 1859, 1842, 1870 চেঞ্জ হয়েছে আস্তে আস্তে কালের পরিবর্তনে। ওই সময় বোমা বানানো হয়েছিল, এটা হলো বোমাটা। মিউজিয়ামটা ভিতরটা কাজকামও অনেক সুন্দর, ভিতরে যে কারুকার্যগুলো। আর আমরা এখানে আসছি মুভমেন্টগুলো বেশি একটা বড় না, তবে স্টোরি অনেক, যুদ্ধের যত কাহিনী আছে সব নিয়ে আর কি। ইটালিতে মানুষ এক একজনের স্টোরি এক একটা। সাবমেরিনের মতন অনেকটা। যুদ্ধের কামান, পিস্তল, আমার সামনে আপনারা এখন দেখতে পারতেছেন 1928 সালের ট্রেনের সিট এরকম ছিল, কত সুন্দর। 2 জন বসে যাইতো মেবি, হতে পারি না, এরকম। তো আস্তে আস্তে ট্রেনের বিকাশ অনেক ভালো হয়েছে ইটালিতে বলা যায়, কারণ আমি লাস্ট যে ট্রেনটা উঠছিলাম 320 গতির রোমা ভেনিস, অনেক উন্নত, অনেক উন্নত, না উঠলে বোঝা যায় না। এটা নিউ জেনারেশনের টানেল বানানো বা আরও আদার্স কাজ করা। উনিশশো 1984।
তেমন দেখার মতন তেমন কিছু নাই, শুধু ট্রেনের যে পুরান থেকে নতুন জেনারেশনগুলোতে আসছে ওইগুলোর ভিতরে একটা। আর এখন মানুষের চাপটা একটু বেশি, এতটাই বেশি যে আপনার দাঁড়ায় থাকলে হয়, হাঁটা লাগবো না, আপনারা ধাক্কা নিয়ে যাব। তো এখন বের হয়ে যেতেছি, কারণ আমার 2টা মিউজিয়াম 3টা দেখে ফেলছি, এখন আর একটা আছে, ওইটা আজকে দেখুন না, অন্য একদিন আসুন ইনশাল্লাহ, কারণ ওইটা পিয়াজ্জা ভেনিসের অপর পাশে। তো এই কাজটা অনেক সুন্দর, দেখেন আপনারা। এটা হলো মেইন গেট ঢোকার, কিন্তু এটা শুধু অফিসিয়াল বা কোনো ফেস্টিভ্যাল হলে নর্মালি আর এটা ওরাই ঢুকতে পারে। তো আমরা বের হয়ে গেলাম। আর একটা সাইড। তো আপনারা যারা পিয়াজ্জা ভেনিসে আসবেন গাড়ি নিয়ে, গাড়ি রাখার তো এখানে জায়গা নাই, তো আমি গাড়ি রেখে আসছি লুঙ্গো থাইবেরিতে। তো এখানে একটা স্ত্রীশা আছে বিয়াঙ্কা, নর্মালি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না পার্কিং, তো ওইখানেও রাখতে পারবেন যারা গাড়ি নিয়ে আসবেন। স্ত্রীশা ব্লুতে আছে আশেপাশে, একটু পিয়াজ্জা ভেনিসের বাইরে। তো এই স্ত্রীশা ব্লুতে রাখলে পে করতে হবে, আর যদি স্ত্রীশা বিয়াঙ্কাতে রাখতে চান তাহলে আপনারা ওই লুঙ্গো থাইবেরিতে রাখতে পারবেন। আর আজকের জন্য আমি ব্যাক করতেছি, কারণ ঠান্ডাটা এখন বাইরে গেছে, আর যেহেতু আমি লাঞ্চ করি নাই, বাসায় যা লাঞ্চ করার ইচ্ছা ছিল, তো বাসায় যা লাঞ্চ করব। তো আজকে অনেক মানুষ, ভাবি নাই যে এত মানুষ হইব, দেখেন আপনারা ওই যে অনেক। তো রুম শহর আসলে পিয়াজ্জা ভেনিসের সাথে এই গির্জাটাও ঘুরে আসতে পারবেন, এটাতে ঢুকতে কোনো টাকা লাগবে না, এটা এই সাইডগুলোতে, এগুলোতে অনেকগুলো হিস্টোরিক্যাল জায়গা আছে। তো যারা আসবেন এই সাইডগুলো, আপনাদের দেখা যায় যে একদিন চলে যাবে ওইখানে আস্তে ধীরে ঘুরতে যেতে। পিছিয়ে দেখতেছেন আমি এখন তেবেরির সামনে দাঁড়ায় আছি। তো আজকে ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে, চ্যানেল অবশ্যই আগানোর জন্য হেল্প করবেন, সাথে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অবশ্যই সুন্দর একটা ভিডিও নিয়ে রোম শহর থেকে আবার আসবো ইনশাল্লাহ। সবাই নতুন বছরের শুভেচ্ছা, আর দোয়া করবেন।